আমি একটু কম ড্রেস পরে দাঁড়িয়ে পড়লাম, ভালগারিটি মানুষ দেখে বেশি। আমি না খিস্তি মারা কোনো কন্টেন্ট আপলোড করছি বা ডাবল মিনিং কন্টেন্ট আপলোড করছি, ক্রিয়েটার তাদেরকে আমি বলবো না। আমি কি দেখাতে চাইছি ওইটাই তো আমার আর্ট। দেখো আমার এটা তো পুরো একটা স্ট্র্যাটেজি অডিয়েন্সকে টানার। লোকজন ভাববে ব্যাস আর কিছু হচ্ছে না তাই এটা করছে। কাজের শেষে বাড়ি, তারপর নিজের মতো সময় কাটানো, যাকে বলে মি টাইম। একটু বিনোদন, একটু আরাম, পছন্দের গান শোনা, মোবাইলে চোখ রেখে ছোট ছোট গল্পের খোঁজ। কেননা ইদানিং মানুষের মন মজেছে শর্ট কন্টেন্টে। তুমি আবার লেট রমা, এরকম রোজ রোজ যদি সবাই লেট করে আসে তাহলে কি করেই হবে। Oh my god, Mozo, you are a butterfly now. Yeah, and you're still a caterpillar. 1 মিনিটের প্রেমের গল্প, সম্পর্কের টানাপোড়েন, বিচ্ছেদ, মিলন, সবটাই ওই 1 মিনিটে। স্মার্টফোন প্রজন্মকে মাথায় রেখেই মিনি সোপের নতুন এই ট্রেন্ড। চীন থেকে এ ধরনের ছোট কাহিনীর ভাবনা। $10 বাজেটে তৈরি হচ্ছে একটা মিনি ফিল্ম। কয়েকটি চীনা অ্যাপ মিনি সোপ অপেরার কারিগর। চটজলদি চিত্রনাট্য, ফোনেই শুটিং, অল্প এডিটেই তৈরি মিনি ফিল্ম। পরিশ্রম কম, দর্শক অনেক, পরীক্ষা নিরীক্ষার সুযোগ অনেক বেশি। ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাও। চীনের চাউমিনের মতো চীনা সোপ সিরিজের ঢেউ এসে পৌঁছেছে কলকাতাতেও। কন্টেন্ট ক্রিয়েটাররা তৈরি করছেন ছোট ছোট নতুন সিরিজ। দেখো আমার এটা তো পুরো একটা স্ট্র্যাটেজি অডিয়েন্সকে টানার। তো ইনিশিয়ালি আমার এরকম একটা ফেজ গেছে যেখানে আমি 1 মিনিটের মধ্যে পুরো ব্যাপারটা বলার চেষ্টা করতাম। আমার মনে হয় যে আমার তখন মনে হতো যে ওকে ফাইন, আমাকে 1 মিনিটের মধ্যে পুরো ব্যাপারটা করতে হবে, আমি করেওছি। কিন্তু উইথ টাইম আমার মনে হয় যে ওটা জাস্ট অডিয়েন্সকে টানার জন্য, অডিয়েন্সকে রাখার জন্য মেন তোমার গল্প। মানে আমার এরকম আমার নিজেরই এরকম অনেক কন্টেন্ট আছে যেটা হয়তো 3 মিনিটের কন্টেন্ট, প্রথম 2.5 মিনিট হয়তো সেরকমভাবে কিছুই নেই, লাস্ট 30 সেকেন্ডে গিয়ে হয়তো পুরো গল্পটা ঘুরছে। তো আমার মনে হয় ওটা লোকজন ওয়েট করবে। যদি গল্পটা স্ট্রং হয়, যদি আমার স্ক্রিপ্ট স্ট্রং হয়, তো লোকজন ওটা দেখবে। আমার শুটকি কাণ্ড আমি যখন করেছিলাম লাস্ট ইয়ার, ওটা খুব মানে ওটা একদমই প্রি প্ল্যান ছিল না। ওটা মানুষ ভালোবাসতে শুরু করেছিল বলে আমি এপিসোড ওয়াইজ দিলাম। অ্যান্ড আমি জাস্ট ফিগার আউট করলাম যে আমি একটা নতুন টাইপের কন্টেন্ট নিয়ে চলে এলাম মার্কেটে, আমার নিজেরই অজান্তে, অনেস্টলি স্পিকিং। তো তারপর থেকে আমি ভাবলাম যে এইটাও আমার একটা আইপি হতে পারে। তো তারপরে আমি মুড়ি ঘন্ট করলাম, দেন পান্দানি করলাম, দেন তারপরে আমার মনে হলো যে ঠিক আছে অনেক তো নিজে সব চরিত্র প্লে করে করলাম, একটা এরকম সিরিজও করি যেখানে আমি আরও কন্টেন্ট ক্রিয়েটারদের, আরও অ্যাক্টার্সদের আমি আনতে পারবো একটা জায়গায়। তো সেইটা মাথায় রেখেই মেছোটা করা, অ্যান্ড টাচউড ইটস আ সাকসেস। আমি চাই যে ইন ফিউচার আরও এরকম করতে। এটাই কি ভবিষ্যৎ? বড় গল্পের ধারাবাহিক কি এবার ব্যাকফুটে? এখন মানুষজন গানও কমই শোনে, ঠিক যেইটুকু হুক রিলে ভাইরাল হয় ওইটুকুই শোনে, গানও অতটা কেউ শুনছে না। রিলেরও যদি প্রথম, এটা আমাদের একটা আছে যে রিলের প্রথম 3 সেকেন্ড খুব অ্যাট্রাকটিভ হতে হবে যাতে লোকজন দাঁড়ায়, কিন্তু তোমাকে মনে কেউ রাখবে না তাদের। যেহেতু আমি রোজ মানুষের চোখের সামনে আসছি তার জন্য লোক মনে রাখছে। আমি যেদিন চোখের সামনে থেকে সরে যাব সেদিন আর লোক মনে রাখবে না, আমি রিপ্লেস হয়ে যাব বাই সামওয়ান এলস। ওই মানুষের মনে রাখাটা আমার মনে হয় লঙ্গার ফরম্যাটেই বেশি। শর্ট ফরম্যাটে মানুষ হয়তো কাউকে ফলোও করে না। এরকম প্রচুর মানুষ এসছে যারা বলেছে তোমার কন্টেন্ট আমি দেখি কিন্তু তোমার নামটা জানো কি। দিস ইজ হোয়াট হ্যাপেন্স যখন কেউ শর্ট ফরম্যাটে কন্টেন্ট বানায়, যেটা আই এনজয় মেকিং শর্ট ফরম্যাট কন্টেন্ট, দ্যাট ইজ ফাইন। বাট আমার গোল ইজ টু মেক পিপল নো যে আমি এক্সিস্ট করি। যদিও মাথায় রাখতে হবে শর্ট কন্টেন্ট তৈরি করতে সেন্সর বোর্ডের কথা মাথায় রাখতে হয় না। ফলে সেক্সুয়াল কন্টেন্ট, অশ্লীল, যৌন ইঙ্গিতের কন্টেন্টও তৈরি হচ্ছে। নিম্ন রুচি ও নিম্ন মানের কাহিনীও গিলে খাচ্ছেন দর্শকেরা। তবে কি সৃজনশীলতার মান কমছে? আমি না খিস্তি মারা কোনো কন্টেন্ট আপলোড করছি না, আমি কোনো সেরকম একটা ডাবল মিনিং কন্টেন্ট আপলোড করছি না, আমি এমন কোনো কন্টেন্ট আপলোড করছি যেটা দেখে মানুষ এমনিই দাঁড়াবে। কারণ এখন প্রচুর মেয়েরা আছে, প্রচুর ক্রিয়েটার্সরা রয়েছে, ক্রিয়েটার তাদেরকে আমি বলবো না, কারণ ক্রিয়েশনটা না ইজ আ ভেরি বিগ থিং। তুমি যখন কিছু ক্রিয়েট করছো তার মানে কিছু ক্রিয়েটিভিটি আছে।
আমি একটু কম ড্রেস পরে দাঁড়িয়ে পড়লাম, দ্যাটস হার চয়েস, আমার কোনো রকম বলার জায়গা নেই। কিছু জিনিস ডিসেন্ট লাগে, কিছু জিনিস ভালগার লাগে, এবার ভালগারিটি মানুষ দেখে বেশি, তো তার ব্যাপার। কিন্তু কোন একটা কন্টেন্ট দেখে তো বোঝা যায় যে ক্রিয়েটিভিটি আছে কি নেই। আবার মাথায় এটাও রাখতে হয় যে আমার ফলোয়ার বেসটা শুধুমাত্র বড় আমার বয়সী লোকজন না, আমার থেকে বড় লোকজনও রয়েছে, আমার থেকে কম বয়সী মানুষজনও রয়েছে। তো ইটস আ ভেরি বিগ রেসপন্সিবিলিটি যে হোয়াট এভার আই মেক, আই হ্যাভ টু মেক ইট ফর দ্য মাস অডিয়েন্স, আর সেইভাবেই বানাতে হবে আমাকে। মাথায় আমি এটাই ভাবি যে মাথায় চাপ পড়ুক, আমি দুদিন চুপচাপ বসে থাকি, কিন্তু আমি এমন কোনো কন্টেন্ট বানাবোই না যেই কন্টেন্টটা দেখে লোকজন ভাববে ব্যাস আর কিছু হচ্ছে না তাই এটা করছে। এমনিতেই লোকজন তো বডি নিয়ে, চোখ মুখ নিয়ে, গলার আওয়াজ নিয়ে বলতেই থাকে, সেটা তো আমি দেখি। নো ম্যাটার আমি কি পড়ছি না পড়ছি, কিছু মানুষ আমার মুখটা দেখবেই না। শিকাগোতে বসে বা ব্রিস্টলে বসে মানুষ দেখছে, এনজয় করছে, আমাকে বলছে। কিছু মানুষ কলকাতায় বসে পছন্দ করছে না আমাকে, তো সেখান থেকে দাঁড়িয়ে আমার কাছে আমার মান পড়ছে না, যাদের কাছে পড়ছে তারা আমায় দেখছে না, নালে আমাকে নিয়ে খারাপ কমেন্টস করছে, সেটা তাদের ব্যাপার। সেখানে অ্যাজ আ ক্রিয়েটার আমার দায়িত্বটা হচ্ছে ভুল বা ফলস কোনো রকম মিসলিডিং কন্টেন্টই পোস্ট না করা। Past doesn't matter, future does. At least he has wings, okay? সব থেকে বড় কথা লোকজন কি দেখতে চাইছে, তার থেকেও বড় কথা যে আমি কি দেখাতে চাইছি, ওইটাই তো আমার আর্ট। আমি যদি লোকজন কি দেখতে চাইছে বা অডিয়েন্স কি দেখতে চাইছে সেটার পরিপ্রেক্ষিতে আমার কন্টেন্ট করি, আমার মনে ওর থেকে আরো বেশি সাকসেসফুল লোকজন হবে যখন আমার আর্টটা আমি লোকজনকে দেখাবো যে আমি এইটা করতে পারি। তারপর মানুষ সেটাকে নেবে না নেবে না সেটা তো মানুষের উপর নির্ভর করছে। এখন একটা কেন একটা স্ট্রং একটা না মানে একটা ফেথ চলে এসছে, আমারও আমার অডিয়েন্সের প্রতি একটা বিশ্বাস আছে, তাদেরও আমার প্রতি একটা বিশ্বাস আছে। আমি দেখেছি মানে মানুষজন এটা ভাবে যে আমি যখন কিছু করছি না, তারা ধৈর্য নিয়ে না ওই বিশ্বাসটা রেখে ওই জিনিসটাকে দেখে যে নিরঞ্জন করছে মানে কিছু একটা আছে। আর এই সেম বিশ্বাসটা আমারও ওদের প্রতি আছে যে আমি আমার অডিয়েন্স দেখছে মানে ওরা শেষ অবধি দেখবে যে আমি কি করছি না করছি। এখন তো নাম্বারসটাও ওরকম ভাবে ম্যাটার করে না আমার কাছে। 100টা কমেন্টে 100টা লাভ রিয়াক্টের কমেন্টের থেকে যদি আমি 10টা কমেন্ট পাই যেখানে মানুষ মন থেকে কিছু বলছে, মানে আমি খারাপ করছি বা বাজে করছি বা যে কোনোই, আমার মানে ওটা বেশি জেনুইন। মিনি সোপ অপেরার অনেক অ্যাপ বাজারে আছে। প্রথম 1 মিনিটের টিজারে দর্শক এতটাই আকৃষ্ট হচ্ছেন যে অ্যাপ ডাউনলোড করতে এক প্রকার বাধ্যই হচ্ছেন। তথ্য বলছে ইতিমধ্যেই বিশ্বজুড়ে এ ধরনের প্রায় 55 মিলিয়ন অ্যাপ ডাউনলোড করেছেন নেটিজেনরা। প্রায় $170 মিলিয়ন ব্যবসা হয়েছে। আপনার নজরে পড়েছে নাকি এমন কোনো মিনি সোপ সিরিজ? জানান কমেন্ট সেকশনে।